আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমি আমার একটা নতুন বাংলাদেশের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা যাব পার্কি চর। এটা হচ্ছে বাংলাদেশের একটা পার্কি চর। আমি কখনো আগে যাই নাই। এই ফার্স্ট যাব। আজকে হচ্ছে জুমাবার। এটা বাংলাদেশেরই ভিডিও। এখন আমি হচ্ছে বর্তমান দুবাইতে আছি। আমি দুবাইতে বসে হচ্ছে এটার ভয়েস দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা টার্নেল হয়ে যাব। আসার সময় হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে আসব। যেটা হচ্ছে ব্রিজ এক্সপ্রেসওয়ে বলে আমি শিওর না। তো আমি চাচ্ছিলাম ২ টা একসাথে একটু যাওয়ারটা টানেল দিয়ে যাব, আসার সময় একটু ইয়ে করব, মানে ওদিক দিয়ে আসবো। এখন আমরা টার্নেল দিয়ে চলে যাব। এখানে হচ্ছে এত সুন্দর করে করা হয়েছে, মাশাআল্লাহ! আমি নিজের চোখে যত দেখি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা টার্নেল আছে। কর্ণফুলী টার্নেল বলা হয় মেবি এটা। তো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর করে করা হয়েছে। মানে এটা যখন আমি ভেতরে গেলাম, বাইরে গেলাম, এত ক্লিন, এত সুন্দর, আ এত মানে ম্যানেজড, কিছু ভুল বা ত্রুটি ধরার কিছুই নাই। এখানে হচ্ছে পুরা দুবাই ফিল হচ্ছিল যে আমরা রাসেল খাইমাতে যাই, জেবেল জাসে যাই, যাওয়ার সময় যে টার্নেলগুলো পড়ে, ওই যে টার্নেলগুলোর মতো ফিলিং হচ্ছিল। মানে এত সুন্দর, কিছুক্ষণ পর, পর হচ্ছে অক্সিজেন ফ্যান দেয়া আছে, লাইটস দেয়া আছে, কোনো জ্যাম নাই। 40 কি 50 স্পিড দিয়েছে। মানে হচ্ছে এখানে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। কারণ এত বেশি ওভার স্পিড দেয় নাই। তার কারণ হচ্ছে এখানে কোনো ভয় নাই। মানে নিজের মতো করে আমি ড্রাইভারকে বলতেছিলাম যে, "আস্তে, আস্তে চালান।" এখানে 60 স্পিড দিয়েছে। বাট আমি বলছি, "না, আরো আস্তে চালান। আমি একটু দেখতে চাই। আস্তে, আস্তে জাস্ট ফিলটা নিতে চাই যে বাংলাদেশে এত সুন্দর টার্নেল হলো।" আ কি বলবো? যিনি করেছেন, যার ইয়াতে হয়েছে এটা, অনেক সুন্দর হয়েছে। তো এটা যদি বাংলাদেশ ইউজ করতে পারে আরকি, বাট যদি ইউজ করতে পারে তাহলে অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এটা প্রায় ১ কিলো কি ১.৫ কিলোমিটারের মতো টানেলটা। ভেতর অনেক সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে। মানে এক কথায় অসাধারণ হয়েছে, এটাই বলতে হবে। যেমন ভেতরে ভালো সুন্দর, বাহিরেও তেমন সুন্দর। তো এই রাস্তা দিয়ে যখন বের হচ্ছিলাম না, আমার এত সুন্দর একটা ফিলিং হচ্ছিল, মানে কি সুন্দর লাগতেছিল। তো এইখানে হচ্ছে জাস্ট গাড়ি হচ্ছে বলতে কি রিক্সা, সিএনজি, ছোট, ছোট গাড়িগুলো যাওয়া যাবে না। এখানে হচ্ছে জাস্ট কার টাইপের এগুলো যাওয়া যাবে। তো এখন হচ্ছে সামনের দিক দিয়ে আমরা হচ্ছে টাকা দিতে হবে। কারণ যে আমরা টার্নেল হয়ে এসেছি এটার জন্য পে করতে হবে। এটা মনে হয় পে করেছিলাম আমরা পার পারসন না, সরি, মানে ভেহিক্যাল হচ্ছে আপনার ১,০০০ কি সামথিং, আমি আমার মনে নাই। এতটুকু তো পে করেছি। সামনে দেখেন কত সুন্দর রাস্তাগুলো, দুবাইয়ের মতো লাগতেছিল আমার কাছে। যে আমরা দুবাইতে যে আ যেরকম রাস্তা দিয়ে চলাফেরা করি ওরকম লাগতেছিল। তো এখানে হচ্ছে আমরা এখন টাকা দিয়ে দেব। তো এইখানে এই তো টাকা দেওয়ার পর হচ্ছে আমাদেরকে একটা, একটা করে স্লিপ দেয়া হয়। আমাদের ড্রাইভার হচ্ছে এখন টাকা দিয়ে দিচ্ছে। তো এখন আমরা হচ্ছে একটু খেতে যাবো। ফার্স্টে এইখানে হচ্ছে আমাদের ড্রাইভার বলল এখানে হচ্ছে অনেক মজার খাবার পাওয়া যায়, চলেন। তো ফার্স্টে হচ্ছে বাবুর জন্য আমি এখান থেকে ফিডার নিয়ে নিচ্ছিলাম। ওয়াইপস নেওয়া হয় নাই, বাট ফিডারটা নেওয়া হয়েছে। বাবুর ফিডারটা তো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার অর্ডার দেওয়ার পর হচ্ছে খাবারটা হতে একটু টাইম লাগবে। জাস্ট ২, ৪, ৫, ১০ মিনিট লাগবে। কারণ এখানে অনেক বেশি জ্যাম। এই স্টলটাতে অনেক বেশি কাস্টমার।
তার কারণ হচ্ছে আমরা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, হেঁটে হেঁটে সব দিক দিয়ে দেখতেছিলাম। খুব ভালো একটা সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফুচকা ফার্স্টে। তো ফুচকাটা হচ্ছে অনেক বেশি মজার, অনেক বেশি মজার। এই দোকানে হচ্ছে আমি ৩ বার গিয়েছিলাম, কারণ আমার এত ভালো লেগেছে। তার কারণ হচ্ছে, তো আমার মুখ দিয়ে পানি আসতেছিল ফুচকাটা দেখার পর। তারপর আমরা পেঁয়াজু অর্ডার দিয়েছিলাম। এই পেঁয়াজুটাও অনেক বেশি মজার ছিল। আমার মুখে জ জল আসতেছে এগুলো দেখার পর। তো আমি হচ্ছে মানে পেঁয়াজুটা ২ প্লেট খেয়েছিলাম। মানে অনেক বেশি মজা ছিল। এখানে যে গিয়েছে সেই বলতে পারবে এটার স্বাদ কি। তো এটার সাথে হচ্ছে আমি একটা কাঁচামরিচ নিয়েছিলাম জাস্ট একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে ঝাল দিয়ে একটু পেঁয়াজও খাচ্ছিলাম। তারপর অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমার জন্য এইখানে আরও একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম। ফুচকাটা অনেক বেশি মজা ছিল তাই। তারপর আমার জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে মোমোস। এখানে মোমোসের সাথে ২ টা চাটনি দিয়েছে। একটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের, আরেকটা হচ্ছে টমেটো সস, এই আর কি। ২ টা সস দিয়েছে। মোমোসটা এভারেজ ছিল, এত বেশি ভালো না আবার এত বেশি খারাপও না, বাট এভারেজ, একদম বেশি ভালো না। বাট বাকিগুলো সব ভালো ছিল। তারপর আমরা হচ্ছে এখানে আরও ২ টা পেঁয়াজু অর্ডার দিয়েছি। আমরা সবাই খাবো বলে এখানে হচ্ছে সবার জন্য অর্ডার দিয়েছিলাম পেঁয়াজু আরও ২ টা। তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কাঁকড়া। কাঁকড়া ঝাল ঝাল করে অর্ডার দিয়েছিলাম। এখানে হচ্ছে যার যার অনুযায়ী দেওয়া যায় ঝালটা, বাট আমরা আমাদের জন্য ঝাল করে অর্ডার দিয়েছিলাম। কাঁকড়াটা এত বেশি মজার ছিল। এখানের খাবারগুলো একটার চেয়ে একটা মজা, একটার চেয়ে একটা মজা। মানে বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে চারপির, এই দোকানটার নাম না আমি ভুলে গেছি। আমি নেক্সট এটার ভিডিও দিয়ে দেব। তারপর হচ্ছে আমরা এখানের হিট যেটা সেটা হচ্ছে মালাই চা। মালাই চাটা দিয়েছি। এখানে নরমাল চা আর মালাই চা ২ টাই পাওয়া যায়। রং চাও পাওয়া যায়। আমার খুব খেতে ইচ্ছে করতেছে আবার। তো এখান থেকে হচ্ছে আমরা মালাই চাটা গরম গরম ছিল। আর এটা মাটকাতে নিয়েছি। চাইলে মাটকাতেও নেওয়া যায়, আবার চাইলে এমনি পার্সেল গ্লাসও নেওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমরা চরের দিক দিয়ে চলে যাব। তো এই যে এদিক দিয়ে যাওয়ার সময় ২ দিক দিয়ে হচ্ছে রাস্তা এত ভালো লাগতেছিল। মানে হচ্ছে গ্রামের রাস্তা যে ওরকম লাগতেছিল। তো আমরা হচ্ছে এখন এত জ্যামে পড়ে গিয়েছি সামনে, অনেক বেশি জ্যাম। ছোট একটা ব্রিজ, এই ব্রিজটার কারণে হচ্ছে আমরা জ্যামে পড়ে গিয়েছি। এটা হচ্ছে জাস্ট একটা রোডের ব্রিজ। তো ওই রোড দিয়ে মানুষ যাচ্ছেও আবার আসতেছেও, এদিক থেকে যাচ্ছে ওই দিক থেকে আসতেছে এরকম। তার কারণ হচ্ছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমাদের একদম পুরা সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে এখানে। তো চরে যেতে যেতে আমাদের পুরো অন্ধকার হয়ে গিয়েছে। চরে আর কিছুই দেখলাম না। তারপরেও মনকে বোঝানোর জন্য আমরা পার্কি চরে গিয়েছি, পার্কি চরটা দেখার জন্য। বাট রাত্রে অন্ধকারের জন্য এখানে যদি ওরা চাইতো লাইটস দিয়ে কিন্তু রাতের জন্য কিছু একটা করা যেত। তো এখন হচ্ছে এখানে আমি আচার নিয়েছি আমার জন্য। ১ম এ আচার দেখতেছিলাম, আসার সময় আচার নেব। তো এখানে হচ্ছে আমি এইগুলো দেখতেছিলাম। আমার বাবু তো এখনো বুঝতে পারে না। তারপর আমার শখ হলো। তো এখানে হচ্ছে নাগরদোলা, এগুলো দোলনা বলি আমরা। আপনারা মনে হয় নাগরদোলা বলেন। তো আমি এখানে এই যে দেখতেছিলাম। বাট দিনে এগুলো অনেক মজা হয়, অনেক বেশি মজা হয়। রাত্রে এগুলোর কোনো মজা নাই। দিনে আসলে অনেক বেশি সুন্দর হইতো। আমরা তো জ্যামের কারণে আসতে পারি নাই। তো এখন হচ্ছে বাবুর জন্য এইখানে একটা নিয়ে নিলাম। তো বাবুর সাথে বাবুর যে মেয়েটা রাখলাম বাবুর জন্য, বাবুর ফ্রেন্ড, বাবুর ফ্রেন্ড বলা যায় আর কি, বন্ধু। তো ওকে সহ বসিয়ে দিলাম। পার পারসন মনে হয় 50 টাকা করে নিয়েছিল। তো ২ জনের ১০০ টাকা নিয়েছিল সম্ভবত। ২০ টা দোল দিয়েছিল। ২০ টার মধ্যে হচ্ছে আমার বাবু ৪-৫ টা নেওয়ার পর ও কান্না করতেছিল। আর দেয়া হয় নাই। কারণ ও কান্না করতেছিল ২০ টা গুরানি আর কি। দোল বলতে কি ২০ টা গুরানি দেওয়ার কথা ছিল 50 টাকা দিয়ে। তো আল্টিমেটলি বাবু কান্না করতেছিল তাই হচ্ছে
বাবুকে আমরা নিয়ে নিয়েছি। সে অন্ধকারে ভয় পাচ্ছিল মনে হয়। তো এখন হচ্ছে আমার হাসব্যান্ড টাকা দিয়ে দিচ্ছে, বাবুর বাবা। তো এখান থেকে হচ্ছে এখন আমি আচার নিয়ে নেব। এখানে আমাকে প্রথমে আচারগুলো টেস্ট করানো হয়েছিল। বাট এখানে আচারগুলো অনেক মজা, বাট এখানে আচারগুলো এত দাম, এত দাম। মাত্র ৫ টা আচার ৳৭০, ৳৯০, ৳৮০ এরকম করে নিচ্ছিল। তো কিছু করার নাই, মজা লেগেছে। তার কারণে হচ্ছে নিতে হবে। আমার একটা জিনিস কিন্তু আর ভালো লাগলে সেটা যতই দাম হোক না কেন আমি কিন্তু জিনিসটা নিই। আমার হাসব্যান্ড নাছোড়বান্দা। আমার হাসব্যান্ড বলে, "তুমি নাছোড়বান্দা, যেটা তোমার ভালো লাগে সেটা নিতে হয়।" তো বেচারা, ও দিতেই হয়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা চাই তাই দেয়ার ট্রাই করে আলহামদুলিল্লাহ। তো দাম হইলো এখানে হচ্ছে এত ফাফানো রেখেছে, মানে প্যাকেটে আচার একটু অল্প, অল্প আচার ৳20 নিয়ে নিয়েছে। খুবই অল্প আচার। তো এখানে হচ্ছে বাবুর জন্য আমি একটা খেলনা নিলাম। তারপর আমার বাবুর ফ্রেন্ডের জন্য হচ্ছে জুতা নিলাম, মালা নিলাম, এখান থেকে অনেক কিছু নিলাম। তো এই আর কি আমাদের আজকের দিনটা। তো আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের নদী থেকে মাছ কিনতে হবে। এখানে যে জেলেরা মাছ বিক্রি করে, টাটকা মাছ, ওগুলো কিনতে হবে। তো আমরা যেতে, যেতে হচ্ছে ১১টা বেজে গিয়েছে। মাছ বলে এখন আসবে না। মাছ আসবে ১টা বাজে। তো আমরা তো অত ওয়েট করতে পারবো না। তো আমাদের হচ্ছে ব্যাক করতে হবে বাসায়। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। আমরা এখন বাসায় ব্যাক করব। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।